এ ফাতেমা ওই দিনটা হবে জুমার দিন, সময়টা হবে জুমার নামাজের পরে। এ ফাতেমা গো ওই সময়টা হবে জুমার সময়ের পরে। আম্মা জান ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই পারটা হবে জুমার দিন, ওই সময়টা হবে জুমার নামাজের পরে। কিন্তু নবী গো রাসূল গো ওই মাসটা কি মাস হবে? আমার রাসূল বললেন এ ফাতেমা ওই মাসটা হবে মুহররমুল হারাম। এ ফাতেমা মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন কোলে নিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে আবার চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার দয়ার সাগর পয়গম্বরের হাতে মুবারকে এক মুষ্টি মাটি মুবারক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাটিটা আপনি রাখুন। ইয়া রাসূলুল্লাহ আর এই মাটিটা রাখুন এমন একজন ব্যক্তির কাছে, এমন একজন ব্যক্তিকে রাখতে দেবেন যার হায়াত হবে কারবালা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের আকীদা নবী জানেন কার হায়াত এই কারবালার জমিন পর্যন্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন ব্যক্তিকে এই মাটিটা দিবেন যার হায়াত কারবালা পর্যন্ত হবে। আর আমাদের মাঝে কিছু মানুষ বলে নবী তো গায়বের কথা জানে না, নবী তো গায়বের কথা জানে না। এ মুসলমান বাপজিরা ভাইরা আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন এ জিবরাইল এই মাটিটাতে যে আমার ইমামে হুসাইনের রক্তের ঘ্রাণ পায়, এ জিবরাইল এই মাটিটা তো মনে হচ্ছে কারবালার জমিনের মাটি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাসূল গো এই মাটিটা হলো কারবালার জমিনের মাটি। নবী গো রাসূল গো এই মাটি এমন একজন ব্যক্তিকে রাখতে দিবেন ওই ব্যক্তির হায়াত হতে হবে কারবালা পর্যন্ত। আমার নবী বললেন জিবরাইল এই মাটিটা কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাটিটা যেদিন লাল রক্তে পরিণত হবে সেই দিন আপনার ইমামে হুসাইন শহীদ হবে। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন হে উম্মে সালমা তুমি শোনো 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 আমি তোমার হায়াতের গ্যারান্টি নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মে সালমাকে ডেকে বললেন উম্মে সালমা গো আমি তোমার হায়াতের গ্যারান্টি নিয়ে নিলাম। মানুষের মরণ হয় আল্লাহর হুকুমে, মানুষের হায়াত আল্লাহর হাতে আমরা সবাই জানি। কিন্তু রাসূল পাক আমার বললেন হে উম্মে সালমা তুমি শোনো শোনো তোমার হায়াতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন উম্মে সালমা এই মাটিটা তুমি রেখে দাও, একটা কাচের পাত্রে রেখে দেবে। হে উম্মে সালমা যতদিন না পর্যন্ত আমার ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হবে ততদিন তোমার মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে সবাই ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে, সবার চোখে যেন পানি। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী দয়ার রাসূল আমার হযরত ইমামে হুসাইনকে যেন মাঝে মধ্যে নাক মুবারকের কাছে এগিয়ে নিয়ে যেতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাসূল গো আপনার ইমামে হুসাইনকে মাঝে মধ্যে কেন শোকেন, মাঝে মধ্যে কেন শোকেন? আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন সাহাবীরা গো তোমরা শোনো 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 আমার ইমামে হুসাইন হলো জান্নাতি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফুল তো মানুষ নাকেই শোকে। আমার রাসূল বলেন যখন জান্নাতের ঘ্রাণ নিতে আমার ইচ্ছা হয়, যখন জান্নাতি খুশবু নিতে আমি নবীর মন চাইতো, আমি রাসূলে পাক আমার ইমামে হুসাইনকে শোকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূলে পাক আমার ইমামে হুসাইনের মাঝে মধ্যে ঠোঁট মোবারক লাভ মোবারক চুষতেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আপনি কেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক লাভ মোবারক কেন আপনি চুষেন? আমার রাসূল বললেন, এই সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার যখন জান্নাতি কোন জিনিস খেতে ইচ্ছা হয় আমি ওই সময় আমার ইমামে হুসাইনের লাভ মুবারক অর্থাৎ ঠোঁট মুবারক চুষতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক আমার ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত করতেন। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরত ইমামে হাসান হুসাইনকে এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত করতেন। রাসূলে পাক যাদেরকে বলা হয়েছে, রাসূলে পাক যাদেরকে বলেছেন আহলে বায়াত, হযরতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একখানা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বললেন, ফাতেমা তুমি এসো, হযরত আলী তুমি এসো, ইমাম হাসান হুসাইন তোমরা এসো। হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সকলকে এই চারজনকে চাদরের মধ্যে ডেকে নিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আসি নাকি ওই চাদরের ভেতরে? আমার নবী বললেন, না না না, এই চারজন হলো আহলে বায়াত, আর এই চারজন হলো আহলে বায়াত, এদেরকে অনুসরণ করা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন এদেরকে অনুসরণ করতে হবে। আর এই চাদরের ভেতরে যে পাঁচজন ছিল ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরত ইমামে হুসাইনের দীর্ঘ আলোচনার সময় চলে যাবে। আমি চলে যাব কারবালার দিকে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে রওনা হবেন, ইমামে হুসাইনকে একখানা নয় দুইখানা নয়, ইমামে হুসাইনকে 300 খানা চিঠি দিয়ে ওই কুফাবাসী দেখেছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী বারংবার আহ্বান করেছিল। আমার ইমামে হুসাইনকে মদিনার মানুষ বলেছিলেন, না না না, যেতে হবে না। ওই কুফার মানুষ তারা চিরকাল হলো, তারা চিরকাল মুনাফিকি করে। কুফার মানুষ চিরকালই ছিল মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মানুষ মেরেছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিজদারত অবস্থায় কুফার মানুষেরা শহীদ করেছিল। এই কুফার মানুষ তারা চিরকাল ছিল দুমুখে সাপের মতো। হযরত ইমামে হুসাইনের কাছে পত্র একের পর এক পত্র চলে আসে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষকে ডেকে বলল, এ মদিনার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো, আমি ইমামে হুসাইন আজ আমি মদিনাতে আছি। কুফার মানুষ তারা অত্যাচারিত হয়ে গিয়েছে। তারা আমার কাছে পত্র লেখে, আমার কাছে চিঠি লেখে। আজ যদি তাদের ডাকে আমি সাড়া না দেই, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা আল্লাহর দরবারে আমার জন্য তারা বিচার, আমার জন্য তারা আল্লাহর দরবারে নালিশ করবে। আমার মদিনার মানুষেরা আপনারা একবার আমাকে যাওয়ার জন্য বলুন, একবার যেতে আমাকে অনুমতি দিন। মদিনার মানুষ বলল, না না, ও ইমামে হুসাইন, হুজুর আপনি যেতে পাবেন না, যাবেন না। ওই কুফার আপনি যাবেন না। কুফার মানুষেরা তারা কোনো সময় আপনাকে মেনে নেবে না। মুসলমান বাপজিরা ভাইরা, তাই কবি বলেন, 300 খানা চিঠি দিয়ে কুফাটাকে ধোকা দিয়ে তারাই শেষে শহীদ করলো। এই হলো তাদের কুফরি কুচরণ। নীল আকাশ আজ লাল হলো যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলো যেন উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হলো যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানার উম্মতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর
মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের ইমাম হুসাইন কাতর হালে ইমাম হুসাইন কাতর হালে খোদাকে করেন স্মরণ নীলাকাশ লাল হলো যেন রক্তের বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানার উম্মতের কারণ কারবালার মরুর বালি খুনে খুনে হইল লালি কারবালার মরুর বালি রক্তেতে সব হইল লালি কি শোনাবো আমি তার কাওয়ালি কি শোনাবো আমি তার কাওয়ালি অন্তর ফেটে হয় চূরণ নীলাকাশ লাল হলো যেন রক্তের বরণ মুসলমান বাপজিরা ভাইরা আমার আপনার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে ওই কারবালার দিকে রওনা দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন মুসলমান তার মাঝে অনেক ঘটনা আছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে ধরেছিল দুই সন্তানকে ধরার কাহিনী আলাদা আছে এ মুসলমান ওই দিকে যাব না কারণ এমনি তো শুরু হয়েছে তারপরে আবার হুজুর আছেন শুধু বলেন বললে তো হবে না আবার থাকতে তো হবে দেখা যাচ্ছে আমি যদি 11টা পর্যন্ত আমি যদি বলি তাহলে হুজুর আবার বলবে 1টা পর্যন্ত তখন আপনারা বাড়িতে কি হবে আর বলবেন আপনারা একা চালান আমরা মুসলমান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে ছিল মাত্র 72 জনের কাফেলা আপনারা সকলে জানেন শুনেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাত্র 72 জনের কাফেলা ছোট বড় সব দিয়ে 34 জন ছিলেন পুরুষ সাবালক মানুষ ছিলেন 34 জন আর মহিলা এবং ছোট বাচ্চা সমস্ত ধরেছিল 72 জন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে রওনা দিলেন মুসলমান বাপজিরা ভাইরা কারবালার উদ্দেশ্যে যখন রওনা দিলেন ইমামে হুসাইন ইরাকের জমিনে প্রবেশ করলেন ইবনে জিয়াদের নেতৃত্বে এই আমিরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের নেতৃত্বে ইবনে জিয়াদ তিনি কারবালার জমিন ঘিরে ফেললো কারবালার জমিন ইরাকের জমিন ঘিরে ফেললো আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে প্রবেশ করলো ওই রাত্রির বেলায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন রাত্রির বেলায় একটা জায়গায় ঘিরে ফেললো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ওই অবস্থায় পৌঁছিয়েছেন দেখতে পান ওই অবস্থায় ইমামে হুসাইনের সমস্ত সওয়ারিগুলা যেন ওই জায়গায় শুয়ে গেল আর যেন উঠতেছে না আর যেন উঠে দাঁড়াচ্ছে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মানুষদেরকে ডেকে বলল আমার কাফেলার মানুষেরা তোমরা শোনো 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 এই জায়গাটার নাম হলো কারবালা আমার রাসূল দয়ার সাগর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন যে এই দিন কারবালার জমিনে ইমামে হুসাইনের কাফেলা পৌঁছে যাবে ওই জায়গা থেকে সওয়ারি আর উঠবে না ওই জায়গা থেকে সওয়ারি আগের দিকে আর যাবে না আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল এ আমার কাফেলার মানুষেরা তোমরা শোনো শোনো তোমরা এই জায়গায় তাবু খাটিয়ে নাও এই জায়গায় খিমা তৈরি করে ফেলো আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন পৌঁছে গেলেন খিমা খাটালেন তাবু খাটালেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন দুই দিন তিন দিন হয়ে গেল কাছে যা খাদ্য সামগ্রী ছিল সব যখন শেষ হয়ে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমার কাফেলার মানুষেরা তোমরা যাও 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 ওই ফোরাত নদী থেকে পানি আনো আমার ইমামে হুসাইনের নির্দেশে যখন কাফেলার মানুষেরা পানি আনতে গেল পানি আনতে যখন রেডি হলো ইবনে জিয়াদ বলল এই ইমাম হুসাইনের কাফেলার মানুষেরা তোমরা শোনো শোনো
শোনো শোনো, এই ফোরাত নদীর পানি পাবে না, পাবে না, এই ফোরাত নদীর পানি তোমাদেরকে দেওয়া হবে না। ইবনে জিয়াদ বলেছিল জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা এই পানি পাবে, কিন্তু ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা আছে, ইমামে হুসাইনের কাফেলার যে মানুষ আছে, তারা এই পানি পাবে না। মুসলমান বাপজিরা ভাইরা যখন ফোরাত নদী ঘিরে ফেললো, ইবনে জিয়াদ বলল যতক্ষণ না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পানি থেকে বঞ্চিত করা যাবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি যদি না দেওয়া যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আস্তে আস্তে এমনি দুর্বল হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, আর তাদের সঙ্গে যুদ্ধ করতে আমাদের সুবিধা হবে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পানি দিল না, ইবনে জিয়াদ পানি দিল না, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে আর গেলেন না। অবশেষে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মানুষ যারা ছিল এক 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 করে শহীদ হতে লাগলো। মুসলমান জি যখন পানি আনতে গেল, ইবনে জিয়াদ তাকে আটক করে দিল বা শহীদ করে দিল। মুসলমান অবশেষে ইবনে হযরতে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি শহর ভানু ডেকে বলছেন, স্বামী গো আপনি যান যান যান, আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজার টুকরা আলী আসগার মাত্র 6 মাসের বাচ্চা, আলী আসগার আর দুধ পাই না, আমার স্তনে আর দুধ নাই, আপনি যান একবার পানি আনুন, এক পেয়ালা পানি আনুন। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের জিহ্বা মুবারক হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিলেন, কিন্তু আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আজ কয়েকদিন বেশ কয়েকদিন অনাহারে আছেন, পিপাসিত আছেন, তিনারও জিহ্বা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আমার ইমাম আলী আসগারকে কোলে নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা ইমামে আলী আসগারের মুখে দিয়েছেন, যাতে করে একটু চুষে আর একটু রস বের হয়, একটু থুতু মুবারক বের হয়, আমার আলী আসগারের গলাটা যেন ঠান্ডা হয়, আমার ইমামে মাকামের মুখে যেন থুতু পর্যন্ত নাই, সব শুকিয়ে গিয়েছে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে কোলে নিয়ে এবার বেরিয়ে গিয়েছেন। আলী আসগারকে কোলে নিয়ে যখন বেরিয়ে গেলেন, ওই ফোরাত নদীর দিকে এগিয়ে গেলেন, বলছেন ইবনে জিয়াদ গো তুমি শোনো শোনো শোনো, আমি ইমামে মাকাম ইমামে হুসাইন পানি চাই না, আমি ইমামে হুসাইন পানি পান করব না, আমার কলিজার টুকরা আলী আসগারকে এক পেয়ালা পানি দাও, আমার আলী আসগারকে এক পেয়ালা পানি দাও, আমার আলী আসগার তো তেষ্টায় ছটফট করে, তৃষ্ণায় ছটফট করে, এক পেয়ালা পানি দাও। ইবনে জিয়াদ বলল না না না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের কাউকে পানি দেওয়া হবে না। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুঙ্কার ছেড়ে বললেন, ইবনে জিয়াদ তুমি কি শুনো নাই, তুমি কি জানো নাই, আমি হলাম শেরে খোদার বেটা, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন। আমার রাসূল পাক বলেন 40 জন যুবকের যতটা শক্তি আল্লাহ পাক দান করেছেন, আমার ইমামে হুসাইনকে একাই ততটা শক্তি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে হযরত আলী আসগরকে কোলে জড়িয়ে ধরে, ডান হাতে তরবারি আছে, এগিয়ে যায় ওই ফোরাত নদীর দিকে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে যেন তীর বল্লম ছুটতে শুরু করেছে। ইবনে জিয়াদের নেতৃত্বে চতুর্দিক থেকে তীর বল্লম আসতে শুরু করেছে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরকে কোলে বুকে জড়িয়ে নিয়ে ফোরাত নদীর দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এমত অবস্থায় একটা তীর
এসে আমার আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলকমে এসে লেগে গেল। হে মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলকমে যখন তীর বিদ্রোহ হয়েছে, হযরত আলী আসগরের রক্তের ফোয়ারা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারকে মুখ মুবারকে পড়ে গিয়েছে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফোরাত নদীতে যাওয়ার পরে আঞ্জলিতে করে হাতে করে যখন পানি উঠিয়েছে না, আলী আসগরের ওই রক্তের ফোয়ারা রক্তের বন্যা ওই পানিতে পড়ে যায়। আমার ইমামে মাকাম পানি আবারও ফেলে দেয়। রক্ত যখন পানিতে পড়ে গিয়েছে, রক্ত পানি তো নাপাক হয়ে গিয়েছে, আবার ফেলে দেন, আবার যেন পানি তোলেন, আবার পানিতে রক্তের ফোয়ারা পড়ে যায়, রক্তের ফোঁটা পড়ে যায়। আমার ইমামে মাকাম আবারও পানি ফেলে দেন। মুসলমান বাপজিরা ভাইরা, এই রকম করতে করতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট ছটফট করতে করতে যেন ইন্তেকাল হয়ে গেলে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরকে কোলে নিয়ে খিমাতে ফিরে গেলেন, তাবুতে ফিরে গেলেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে যখন তাবুতে ফিরলেন, হযরত শহর বানু বলছেন, স্বামী গো, আপনি আমার আলী আসগর থেকে পানি পান করিয়ে এনেছেন। আমার ইমামে মাকাম নিজের কলিজার টুকরা সন্তান নিজের কোলে ইন্তেকাল হয়ে গেল। মুসলমান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরিয়ে কান্নাই করে বলে, হে শহর বানু গো, তুমি শোনো শোনো শোনো, হে বিবি শহর বানু, আমার কলিজার টুকরা আলী আসগর আজকে চিরতরে হাউজে কাউসারের পানি পান করেছে। এ শহর বানু গো, আমার আলী আসগর আর দুনিয়াতে নাই, আমার আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত শহর বানু ডুকরিয়ে কান্নায় ফেটে পড়েছে। ওগো আমার স্বামী, আমার 6 মাসের বাচ্চা কলিজার টুকরা আলী আসগর এইভাবে চলে গেল, এইভাবে তারা অত্যাচার করে মেরে দিল। আল্লাহর দরবারে নালিশ করলো। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম করে যখন 9 মুহররম, মুহররম মাসের 9 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইবনে জিয়াদের মানুষেরা, এই ইবনে জিয়াদের সৈনিকেরা, তোমরা শোনো শোনো, আজকে হলো ইয়াউমে আশুরার রাত্রি, আজকে হলো মুহররম মাসের ওই আশুরার রাত্রি, যেই রাত্রির কথা আমার রাসূল বলেছেন, ওই আশুরার রাত্রিতে নফল ইবাদতের কথা নবী আমার বলেছেন না। জিয়াদের সৈনিকেরা, আজকে অন্তত আজকে রাত্রিটা তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে সেই দিন 9 মুহররম আশুরার রাত্রিতে, ওই 9 মুহররম দিবাগত রাত্রিতে, অর্থাৎ 10 মুহররমের রাত্রিতে আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনও নফল ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। আর মুসলমান আজ আমাদের সমাজে দেখা যায় নামাজের ধারধারি না আমরা। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বিদায় অবস্থা পর্যন্ত নামাজের তাগিদ দিয়ে গিয়েছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার পর্দা লাভের সময় পর্যন্ত বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার নামাজের তাগিদ দিয়েছেন। মুসলমান আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে, সেই দিনটা ছিল জুমার দিন, জুমার নামাজের পরে আসরের নামাজের আগে আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় সীমার এসে আমার ইমামে হুসাইনের গর্দানের উপরে ছুরি চালায়, ইমামে হুসাইনের तमाम শরীরে ছুরি চালায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহুর तमाम শরীরে কোথাও শরীর আঘাত করে না, কোথাও শরীর স্পর্শ হয় না। অবশেষে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলকমে ওই সীমারের ওই ইবনে জিয়াদের নেতৃত্বে সীমারা আমার ইমামে হুসাইনের হলকমে শরীর আঘাত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीना मुहम्मद मागो तुम्हार हुसैन बाचाहिते दीना करबलाई हबे कुरबानी मा फातेमा जाननी। जोरे बोलुन सुबहानाल्लाह। मागो तुम्हार हुसैन बाचाहिते दीना करबलाई हलो कुरबानी मा फातेमा जाननी। मोर हुसैन आरज करे बोलेन बीबी जैनबेर तारे देखे नाओ गो नयन भोरे आसबो किना आर फिरे आसबो किना आर फिरे दाओ गो दस्तार नबी मुस्ताफार शेरे खुदार तलोयार खानी मा फातेमा जाननी। मागो तुम्हार हुसैन आज बाचाहिते देना करबलाई हबे कुरबानी मा फातेमा जाननी। बीबी जैनब केंदे बोलेन मोर हुसैनेर तारे मुसीबते सदका दिले अल्लाह पाकरा हम करे ना अल्लाह पाकरा हम करे ना आउन मुहम्मद करे से न फरियाद हबे तारा आज कुरबानी। मागो तुम्हार हुसैन बाचाहिते देना करबलाई हबे कुरबानी मा फातेमा जाननी। बाबजीरा भाईरा आमार इमामे माकाम इमामे हुसैन रादियाल्लाहु ताआला अन्हुके शहीद करार परे इमामे हुसैन रादियाल्लाहु ताआला अन्हुर शिरच्छेद करार परे मस्तक मुबारके एकटा बल्लमेर माथाय करे निये इमामे हुसैन रादियाल्लाहु ताआला अन्हुर এই মস্তক মুবারকটা একটা বল্লমের মাথার উপরে নিয়ে ইবনে জিয়াদ নিয়ে গিয়েছিল ইয়াজিদের দরবারে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তক মুবারককে একটা উঁচু জায়গার উপরে রেখে ওই ইবনে জিয়াদ খুঁচিয়ে খুঁচিয়ে ওই মৃত্যুর পরেও ইমামে হুসাইনের ইন্তেকালের পরেও ইমামে হুসাইনের মস্তক মুবারককে এই রকম করে বল্লম দিয়ে খুঁচিয়েছিল। ওই অবস্থায়ও দেখা গিয়েছিল আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ঠোঁট মুবারক যেন নড়ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই মস্তক মুবারক যখন নিয়ে যাচ্ছিল মুসলমান বাবজিরা ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় तमाम মুসলমান যত ছিল ওই অবস্থায় ইবনে জিয়াদের লোক যত ছিল ৭২,০০০ কাফেলা তারা ছিল। ওই ৭২,০০০ কাফেলার মাঝে আমার ইমামে হুসাইনের মস্তক মুবারক যেন সবার উঁচু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে অবশেষে যখন নিয়ে গেল ইবনে জিয়াদের বাড়িতে, ইবনে জিয়াদ বলে যখন রাত্রি বেলায় ঘরের মধ্যে রাখা ছিল, দেখা গেল ওই অবস্থায় রাত্রি বেলায় ঘরের মধ্যে একটা টেবিলের উপরে রাখা ছিল। হযরত ইমামে হুসাইনের মস্তক মুবারককে একটা টেবিলের উপরে রাখার পরে ইবনে জিয়াদ ভাবলো হয়তোবা এই জায়গা থেকেও ইমামে হুসাইনের মস্তক কেউ মুসলমানেরা ইমামে হুসাইন প্রেমিকরা কেউ নিয়ে চলে যেতে পারে। আমার ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তক মুবারককে একটা বাক্সের ভেতরে লক করে রাখলো। একটা বাক্সের ভেতরে যখন লক করে রাখলো, চতুর্দিকে পাহারা করে। ইবনে জিয়াদ বলে গভীর রাত্রিতে দেখা গেল, গভীর রাত্রিতে দেখা গেল আমার ঘর যেন আলোকিত হয়ে গেল, আমার তামাম ঘর যেন আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, তাই নয়, ইবনে জিয়াদ বলে আমি তাড়াতাড়ি করে অন্য এক জায়গায় রেখে এলাম। অন্য এক জায়গায় যখন রেখে এলাম, একজন নবীর দরবারের পুরনো সাহাবী, কিন্তু ওই মানে নবীর দরবারের পুরনো মানুষ, ওই লোকটা ছিল ইবনে জিয়াদের পক্ষের। ওই বৃদ্ধ মানুষটা বলে আমার ঘরে যখন রেখে গেল আমি দেখতে পাই গভীর রাত্রিতে আসমান থেকে যেন আলো চলে এলো আমার ঘরে। আর এমন তো অবস্থায় আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যেন ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী যেন ইমামে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মস্তক মুবারককে জড়িয়ে ধরে কান্না করেন। আমার রাসূল পাক যেন বলেন এই ইমামে হুসাইন তুমি শোনো শোনো, তারা আজকে তোমাকে এই রকম ভাবে আঘাত করেছে আমি নবী তাদের কাউকে ক্ষমা করব না। আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার নিজের হস্ত মুবারক দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের तमाम রক্ত মুছিয়ে দেন। আর রাসূল পাকের যেন দুই ঠোঁট, রাসূল পাকের যেন দুই চক্ষু মুবারক দিয়ে অশ্রু গড়ে যায়। আমার রাসূল পাক যেন অশ্রু গড়িয়ে যায়। ওই বৃদ্ধ মানুষটা বলে আমি রাসূল পাকের কাছে ওই অবস্থায় বায়াত গ্রহণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান লম্বা আলোচনা আছে। তারপরে মস্তক মুবারক ইমামে হুসাইনের মস্তক মুবারক ইয়াজিদের দরবারে যখন নিয়ে গেল, এই ইয়াজিদ কুখ্যাত ইয়াজিদ ইবনে জিয়াদকে আবার শহীদ করল, ইবনে জিয়াদকে আবার কতল করেছিল। ইবনে জিয়াদকে বলেছিল ইবনে জিয়াদ রে, আমি তো তোমাকে শহীদ করে আনতে বলেছিলাম না, আমি তো তোমাকে মস্তক আলাদা করতে বলেছিলাম না, আমি তোমাকে বলেছিলাম ইমামে হুসাইনকে ধরে আনতে। মুসলমান লম্বা আলোচনা আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে দেয় তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, বরং তারা জীবিত, যেটা তোমাদের নাগালের বাইরে। আর ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে বলা হয় শহীদে আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতকারী হতে হবে, আহলে বায়াতের মুহাব্বত অন্তরে রাখতে হবে, পাক পাঞ্জাতনের মুহাব্বত অন্তরে রাখতে হবে। শুধু মুখেই বললে হবে না। মানুষ আমরা যখন মুসলমান যখন নামাজ পড়ি, প্রত্যেকই যখন নামাজ পড়ে আর নামাজের মধ্যে দুরূদ শরীফ অবশ্যই তো আমরা পড়ি না, পড়িনি? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে শান্তি বর্ষিত হোক এবং নবীর আহলে বর্গের উপরে ওয়া আলা আলি মুহাম্মাদ, নবী পাকের বংশধরের উপরে তাদের উপরে দরুদ শরীফ পড়া, এটা রাসূল পাকের হুকুম। আর মুসলমান এরা বলে কিছু মানুষ নবীকেই তো মানে মানতে গিয়ে ইতস্তত বোধ করে। মুসলমান এই দল থাকবে, তবে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আজ মুসলমান সমাজ কোথায়? বর্তমান সমাজ পরিস্থিতি খুবই খারাপ। মুসলমান সমাজের ছেলেমেয়েরা আজ কিন্তু মুসলমান, নামে মুসলমান, নামে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, কামিয়া। মুসলমান হুঁশিয়ার সাবধান, কাল কিয়ামতের ময়দানে
আপনাকে আমাকেও জবাব দিতে হবে। আপনার ঘরের সন্তান আজ বেপরদায় চলছে, আপনার ঘরের ছেলেরা আজ বেকাজে লিপ্ত আছে, অন্যায় কাজের সঙ্গে লিপ্ত আছে। আপনি যতই তাহাজ্জুদগুজারি হন না কেন, আপনি যত বড় পরহেজগার হন না কেন, ময়দানে মাহশারে আপনাকেই কিন্তু হিসাব দিতে হবে। আমাদের ঘরের ছেলেরা যে ভাবে হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, হয়নি? এই বর্তমানে এই তো জানুয়ারি মাস কিছুদিন আগে গেল, তো আমাদের অন্যান্য এলাকার ছেলের চাইতে আমাদের এলাকার ছেলেরা বেশি। এর জন্য দায়ী সমাজ, এর জন্য দায়ী গার্জেন। মুসলমান বিয়ে বাড়িতে ডিজে বাজায়, আমাদের ঘরে বাজায় না? যে বাড়িতে বিয়ে বাড়িতে ডিজে বাজায়, শরিয়াতের মসলা অনুযায়ী ওই বিয়েই হয় না, ওই বিয়েই হয় না। দেখবেন ও মানে অধিকাংশ ও মেয়ে ছেলের ডিভোর্স হবে অধিকাংশ, কারণ আল্লাহ লানত এদের উপর। আমাদের ঘরের আজকে ছেলেরা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করছে, আর এখনকার ছেলেরা তো সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত। মুসলমান এর জন্য দায়ী গার্জেন, এর জন্য দায়ী আমরা। ছেলেদেরকে দায়ী করলে হবে না, ময়দানে মাহশারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল পরিষ্কার হাদিসে জানিয়েছেন, মিশকাত শরীফের হাদিসে আছে, নাসাই শরীফের হাদিসে আছে, আবু দাউদ শরীফের আছে, ভিডিও করা অর্থাৎ ছবি আঁকা বা ছবি করা সম্পূর্ণ হারাম। আর মুসলমান প্রয়োজনের ক্ষেত্রে, যেহেতু ভারতবর্ষে বাস করছি, যেটা প্রয়োজন আপনার আমার অবশ্যই জীবনের তাগিদে প্রয়োজন অবশ্যই করতে হবে। যে সমস্ত কাজে হারাম কাজে লিপ্ত হয়ে মুসলমান আজ আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান হুঁশিয়ার, সাবধান। হারাম কাজে আপনি যত ইনকাম করুন না কেন, সব বিফলে চলে যাবে, সব কোন দিক দিয়ে আসবে কোন দিকে যাবে কোনো হিসাব থাকবে না। এত ইনকাম করে কি করছেন দেখবেন কিছুই শেষে নাই, শেষে জিরো। আর আপনি অল্প ইনকাম করুন, হালাল পথে ইনকাম করুন, দেখবেন তাতেই আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত থাকবে। আল্লাহ পাকের নিয়ামত যদি থাকে অবশ্যই আপনার ইহজগৎ মঙ্গলময় হবে, পরজগৎ কল্যাণময় হবে। আমার আলোচনা আর আগে বাড়াবো না, বলা এবং ভাষার মধ্যে যদি হয় ত্রুটি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। কে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আর দলে দলে ফারিস্তারা, আর দলে দলে ফারিস্তারা চারিদিকে ঘুরেছে, আব্দুল্লাহর বাড়িতে। আর আরিফ মণ্ডলের বাড়িতে নাবির মাহফিল ডেকেছে, আর আরিফ মণ্ডলের বাড়িতে। আর আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। আর চলো যাই, আর চলো যাই মদিনাতে। সবাই যেতে চাই তো নাকি? সবাই যেতে চাই ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ।
রাসূলে পাক বলেছেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য শাফায়াত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন আর চলো যাই, আর চলো যাই মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাই মদিনাতে, আর চলো যাই মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে কাবারো কাবা, আর মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মদিনাতে কাবারো কাবা, আর মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে, আর আরিফ মণ্ডলের বাড়িতে নবীর মাহফিল ডেকেছে, আর দলে দলে, আর দলে দলে চারিদিকে নবীর আশিকেরা এসেছে আব্দুল্লাহর বাড়িতে। ওমর ইবনে খাত্তাব চলে, আর ওমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে, আর ওমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, আর দেখে নবীর নূরি চেহারা, আর দেখে নবীর নূরি চেহারা, উমর কালে মা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখে নবীর নূরি চেহারা, আর দেখে নবীর নূরি চেহারা, উমর কালে মা পড়ে আব্দুল্লাহর বাড়িতে। আর এমন নবী কোথায় পাবো, আর এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে জীবন দিব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর এমন নবী কোথায় পাবো, আর এমন নবী কোথায় পাবো, আর নবীর প্রেমে জীবন দিব। আর এমন নবী কোথায় পাবো, আর বুকে পাথর নিয়ে দেখো, আর বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল কালেমা পড়ে আব্দুল্লাহর বাড়িতে, আর আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादान इस्लाम আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে দেয় তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, বরং তারা জীবিত, যেটা তোমাদের নাগালের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক আকীদার উপরে চলার এবং মানার মতন তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা এখান থেকে সমাপ্ত করলাম। বলা এবং ভাষার মধ্যে যদি হয় ত্রুটি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন হযরতুল আল্লামা কারি মাওলানা মুহাম্মদ হিকমত আলী মুজাদ্দিদি সাহেব। তাই আমরা একবার সকলে তাকবীরের ধ্বনি দিয়ে একটু সকলে চাঙ্গা হন, সবাই যেন মন মরা হয়ে বসে আছে, না ঘুমিয়ে গিয়েছেন সন্ধ্যাবেলায়। তাকবীরের ধ্বনি দেন, যতদূর আওয়াজ যাবে শয়তান ততদূর থেকে দূর হবে। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ যদি এত নিচু হয় তাহলে তো আমাদেরকে অন্যান্য জাতির মানুষরা তো এমনি মারছে, আর তো মারবে। এই আওয়াজ তো মানে ওই 100 মিটার দূরে যাবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার যেতেন তো শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না। তো শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না, তাহলে মুসলমানের পাওয়ার কতটা, হযরতে ওমরের পাওয়ার কতটা। আর আমরা যদি ওই হযরতে ওমরের মতন তাজাল্লি যদি মুসলমান না ধারণ করে, এই ভারতবর্ষের মুসলমানের তো মার খাবে নাকি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শেরে খোদা আল্লাহর বাপ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম হাত দিয়ে খাইবারের যুদ্ধের সময় শুনেছেন না, যে বাম হাত দিয়ে তিনি এই লোহার কপাট তুলেছিলেন, 6 মণ ওজন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম হাত দিয়ে তুলেছিলেন, ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। মুসলমান 6 মণ, যে 6 মণ মানে 2 কুইন্টাল 40 কেজি ওজন, এটা কিতাবে পাওয়া যায়। মতান্তরে বলা হয়েছে যে 6 কুইন্টাল ওজন, তাই বলা হয়েছে। হযরতে মাওলা আলী তিনি বাম হাত দিয়ে তুলেছিলেন, আল্লাহ পাকের হুকুমে বাম হাত দিয়ে তুলি ওই খাইবারের যুদ্ধের সময় তিনি যে এটা তুলেছিলেন, লোহার কপাট বা লোহার শিকলটা তুলেছিলেন, যেটা ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন।